মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, কোনো দিন তো কোনো মানুষের গলায় গিয়ে ছুরি বাজায় নাই যে ঈমান গ্রহণ করে মেরে ফেলবো। কোনো মানুষের গলায় গিয়ে চিপ দিয়ে ধরে নাই, কাউকে কলারে ধরে টান দিয়ে ধরে নাই যে ঈমান গ্রহণ কর। তারপরেও মক্কার মানুষেরা সব সময় তার বিরুদ্ধে আচরণ করত, সব সময় তাকে নিয়ে গালমন্দ করত। এক পর্যায়ে হজের সময় আসলো। হজের সময় আসার পরে সবাই মিলে দারুন নদওয়া, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন সংসদ ভবন, ওই সৌদি আরবে তখন রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ভবন ছিল সেই ভবনের নাম ছিল দারুন নদওয়া। এই দারুন নদওয়ায় বসে সিদ্ধান্ত নিচ্ছে যে আগামী হজের মৌসুমে সারা পৃথিবীর থেকে যখন মানুষ আসবে, মানুষকে অবশ্যই মুহাম্মদের ব্যাপারে সতর্ক করতে হবে যে মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। মুহাম্মদের কাছে যদি যায় তাহলে সে ব্যক্তি বদ্দিন হয়ে যাবে। ইসলাম ধর্ম গ্রহণ করলে নাকি বদ্দিন হয়ে যাবে, ওটা তাদের ভাষা, কাফেরদের ভাষা। এখন আমাদের ভিতরে মুসলমানেরাও যদি এই জাতি কোনো শব্দ ব্যবহার করে, চরিত্রগতভাবে আমরা কি তাদেরকে, যদিও বাহ্যিকভাবে মুসলমান পরিচয় দিতে হয়, চরিত্রগতভাবে ওদেরকে কি কাফের বলা দোষ আছে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের কোনো কথায়, কাজে, চিন্তা চেতনায় কোনো ধরনের আচরণে যেন কুফরি শিরকির মতো জঘন্যতম অপরাধ কোনোদিন প্রকাশ না পায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কাফের মুশরিকেরা সিদ্ধান্ত নিচ্ছে যে মুহাম্মদকে জনবিচ্ছিন্ন করার জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে কিভাবে জনবিচ্ছিন্ন করা যায় পরামর্শ দাও। একজন বলতেছে আমরা তাকে জাদুকর বলবো, আরেকজন বলতেছে আমরা তাকে গণক বলবো, আরেকজন বলতেছে আমরা তাকে পাগল বলবো। এক একজনে এক এক ধরনের পরামর্শ দিচ্ছে। তো সবাই মিলে সর্বশেষ যেটা সিদ্ধান্ত হয়েছে যে এইগুলো কথা বললে মানুষ অতটা বিশ্বাস করতে চাইবে না, তাহলে আমরা পাগলের কথা বলি। পাগল বললে মোটামুটি সবাই বিশ্বাস করবে। কারণ গণক বলবো গত বছর সে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছে, এক বছরের ভিতরে হঠাৎ করে এত বড় গণক কেমনে হইল যে সবাই তার বিরুদ্ধে চলে যাবে? এক বছরের ভিতরে এত বড় কেমনে হলো, এই জাদুকর কেমনে হলো এক বছরের ভিতরে যে সবাই তার বিরুদ্ধে চলে গেল? এটা কিভাবে সম্ভব? অতএব তাকে আমরা পাগল বলবো। কারণ পাগল এটা অসুস্থতা, যে কোনো সময় হতে পারে। সমস্ত রাস্তার পয়েন্টে পয়েন্টে মক্কার বড় বড় লিডাররা বসে রইল। মানুষ যখনই মক্কার দিকে আসে তখনই তাদেরকে বলে যে দেখো, তোমরা হজ করার জন্য আসছো, হজ করবা, মক্কার সমস্ত জায়গায় ঘোরাফেরা করবা, কিন্তু সাবধান, ওই যে তাঁবু করা আছে ওই তাঁবুর ভিতরে একটা পাগল আছে, ওই পাগলের সাথে তোমরা কেউ সাক্ষাৎ করবা। এখন যেই রাস্তা দিয়ে যেই ঢুকে সবারই দেখা যায় যে একই বিষয়ে সতর্ক করে। তাও যারা সতর্ক করতেছে এরা সাধারণ মানুষ না, ওই যুগের সবচাইতে বড় বড় লিডার যারা, তারা সতর্ক করতেছে। যেমন মনে করেন যে আওয়ামী লীগ সরকারের কারণে ওবায়দুল কাদের যদি কোনো রাস্তার পাশে দাঁড়ায় যদি মানুষকে সতর্ক করে, মানুষ এটা গুরুত্বের সাথে নেবে না। বিএনপির কারণে এখন তো কোনো সরকার নাই, কিন্তু এই যে এই সময়েও যদি মির্জা ফখরুল সাহেব যদি রাস্তার পারে দাঁড়ায় যদি কাউকে বলে এই তোমরা এইদিকে কেউ যায় না, এটা কি মানুষ গুরুত্বের সাথে নেবে না? জামাতের আমির দাঁড়ায় যদি কোনো রাস্তার পাশে দাঁড়ায় যদি বলে ভাই তোমরা এইদিকে যাও না, বিপদ আছে, সবাই তো গুরুত্বের সাথে নেবে এইগুলো। এইরকম বড় বড় নেতারা বিভিন্ন রাস্তার পাশে দাঁড়ায় বলতেছে ওই যে তাঁবুর মধ্যে একটা পাগল আছে, দয়া করে পাগলের কাছে কেউ যাবা না, পাগলের বিষক্রিয়ায় সব মানুষ পাগল হয়ে যাচ্ছে, তোমরা ওইখানে যাও। মানুষগুলো চিন্তা করতেছে কি ব্যাপার, জীবনে তো অনেক পাগল দেখছে, এটা যদি আসলেই যদি পাগল যদি হয়, এটা তো ছোটোখাটো কোনো পাগল না, নর্মাল কোনো পাগল যদি হইতো, যে কোনো কর্মচারী রাস্তার পাশে দাঁড় করায় দিত, ওরা আমাদেরকে সতর্ক করতো, আমরা আর ওইদিকে যাইতাম না। এত বড় বড় লিডাররা রাস্তার পাশে দাঁড়ায় সতর্ক করতেছে, তার মানে বোঝা গেল এটা পাগল হইলেও ছোটোখাটো কোনো পাগল না। চল দেখি পাগলটা একবার দেখে আস। জীবন ভরা তো ছোটো পাগল দেখলাম, বড় পাগলটা একবার দেখি। এই বড় পাগল দেখতে যাই সবাই, যারাই যায় তারাই কালেমা গ্রহণ করে, যারাই যায় তারাই ইসলাম গ্রহণ করে, যারাই যায় তারাই ঈমান গ্রহণ করে। এজন্যে দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত যারাই ইসলামের বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরোধিতার কারণে ইসলাম কোনো দিন তলানিতে যায় নাই, বরং ওই বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ এমন এক কৌশল আবিষ্কার করে দিয়েছেন, ওই বিরোধিতার মধ্য দিয়ে ইসলামের বিজয় এসে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এতিম বাচ্চা, তার পিতা যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, মা আগেই মৃত্যুবরণ করেছেন। সেই ব্যক্তি এতিম মানুষ, একটা খেজুর বাগান দিয়েছেন,
এই খেজুর বাগানের ভিতরে তিনি একটা দেওয়াল দিবেন। ছোট মানুষ ঠিক মতো ক্ষেত দেখাশোনা করতে পারে না। আরবের ভিতরে তো উট থাকে, সেই উটগুলো যায় ক্ষেতের ভিতরে যখন ঢুকে তখন সে ফিরাইতে পারে না। ছোট মানুষ বড় বড় উট কিভাবে ফিরাবে? এজন্য সে সিদ্ধান্ত নিল যে এই খেজুর বাগানের ভিতরে তিনি সুন্দর করে একটা দেওয়াল দিবেন। কিন্তু সমস্যা হলো, পার্শ্ববর্তী জমির মালিকের একটা খেজুর গাছ বাঁকা হয়ে তার জমির দিকে চলে আসছে। আসার কারণে তিনি যেইভাবে দেওয়াল দিবেন সেভাবে দেওয়াল দেওয়া আর সম্ভব হচ্ছে না। গাছটা এত সীমানা ঘেঁষে হয়তো কাটতে হবে, না হয় ওই গাছটাকে তার জমির ভিতরে রেখে দেওয়াল নির্মাণ করতে হবে। অন্য কোনো সিস্টেম নাই, পদ্ধতি নাই। কিন্তু ওই পার্শ্ববর্তী জমির মালিক যিনি, তার কাছে গিয়ে এতিম বাচ্চা বলল, চাচা যান, আমি তো এতিম মানুষ, আমার বাবা জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। ওগো চাচা যান, আপনি দয়া করে যদি আপনার এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করতেন অথবা আমাকে দান করতেন, তাহলে আমি দেওয়াল নির্মাণ করতে আমার জন্য সহজ হতো। লোকটা বলতেছে, না না, এই খেজুর গাছ বাঁকা হলে কি হবে? আমি কোনো অবস্থাতেই তোমার কাছে বিক্রি করব না, তোমাকে দানও করব না। ছেলেটা বলতেছে, চাচা যান, আমি এতিম মানুষ, আমার বাবা জিহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে, এতিমদেরকে সাহায্য করা তো আল্লাহ পাক খুশি হয়, আপনি আমাকে একটু সাহায্য করেন। সে রাজি হচ্ছে না, বলতেছে তাহলে আমার কাছে বিক্রি করে দেন। সে তাতেও রাজি হয় না। ছেলেটা নিরুপায় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খেজুর বাগানে দেওয়াল নির্মাণ করতে গেছি, কিন্তু এই যে আমার পার্শ্ববর্তী মালিক, তিনি তার একটা গাছের কারণে আমি সুন্দরভাবে দেওয়াল নির্মাণ করতে পারছি না। তার কাছে আমি গিয়ে প্রস্তাব করলাম যে খেজুর গাছটা আমাকে দিয়ে দেন। বাঁকা খেজুর গাছ, এই গাছ দিয়ে তো আপনি তেমন কোনো উপকার নিতে পারেন না, এটা কাটলেও আপনি তেমন কোনো উপকার হবে না, না কাটলেও তেমন কোনো উপকার হবে না, ফলও আসে না, এখান থেকে কাঠ নিয়েও আপনি তেমন কোনো ফায়দা করতে পারবেন না, অতএব গাছটা আমাকে দিয়ে দেন। তিনি আমাকে দিল না। আমি তার কাছ থেকে ক্রয় করতে চাইলাম, সে আমার কাছে বিক্রিও করবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে ডাক দিলেন। লোকটার নাম ছিল আবু লুবাবা। লুবাবাকে ডাক দিয়ে বললেন, ইয়া হে লুবাবা, তোমার এই বাঁকা খেজুর গাছের কারণে এতিম বাচ্চা সে তার দেওয়াল নির্মাণ করতে পারছে না, তুমি যদি এই বাচ্চাটাকে এই বাঁকা খেজুর গাছটা দিয়ে দাও, আমি জিম্মাদারি নিলাম, কিয়ামতের ময়দানে এই একটা খেজুর গাছের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের মালিক বানায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সুসংবাদ দেওয়ার কারণ হলো, লোকটা নবীজির কাছে এসে ঈমান গ্রহণ করেছে, নবীজির পিছনে এসে জামাতের সাথে নামাজ আদায় করে। যারা ঈমান গ্রহণ করেছে, কালেমা পড়েছে, আবার নামাজ পড়ে, এই লোকটাকে মুসলমান বলবেন না কাফের বলবেন? সে কি মুসলমান না? নবীজি তাকে মুসলমান হিসাবে ধারণা করে তাকে জান্নাতের ভিতরে এরকম খেজুর গাছের সুসংবাদ দিলেন, কিন্তু এতে তার ভিতরে কোনো প্রতিক্রিয়া হলো না। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে জান্নাতের ভিতরে খেজুর গাছের সুসংবাদ দিলেন, এটা তো হলো আমার মৃত্যু হবে, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমি কবর জগতে যাব, তারপরে হাসর জগৎ, এরপরে আমার ব্যাপারে সিদ্ধান্ত হবে, তারপরে জান্নাতে যাব। সেই জান্নাতে যাওয়ার পরে এত দীর্ঘ সময় পরে একটা খেজুর গাছ পাবো, এত দীর্ঘ সময়ের বাকির বিনিময়ে আমি দুনিয়াতে একটা খেজুর গাছ দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝার বাকি রইল না যে এই লোকটা যদিও আমার কাছে এসে ঈমান গ্রহণ করেছে, যদি আমার পিছনে নামাজ আদায় করে, এই লোকটা আর ঈমানদার নাই, সে মুনাফিক হয়ে গেছে। কারণ নামাজও পড়তেছে, এজন্য তাকে কাফের বলা যায় না, আবার জান্নাতের পুরস্কারকে অস্বীকার করতেছে, এজন্য তাকে ঈমানদারও বলা যায় না। এই ঈমানদার এবং কাফেরের মাঝখানে যেটা, এটাকে আমরা কি বলতে পারি? মুনাফিক। এইরকম মুনাফিকের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে নৈরাশ হয়ে গেলেন। ওই মজলিসেই আরেকজন সাহাবী বসা ছিলেন, তার নাম হলো আবু দাহদা। ছেলের নাম দাহদা, ছেলের নামের সাথে মিলায় তাকে আবু দাহদা বলে ডাকা হতো।
আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ওই খেজুর গাছটা যে কোনো ভাবে এতিম সন্তানের জন্য ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কি জান্নাতের সেই খেজুর গাছটা আল্লাহ আমাকে দিবেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেহেতু আমি জিম্মাদারি নিয়েছি, আল্লাহর কাছ থেকে আমি চেয়ে সেই খেজুর গাছ আদায় করে দেব। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে মদিনার ভিতরে একজন প্রসিদ্ধ ধনী মানুষ ছিলেন, খেজুর বাগানের মালিক ছিলেন। তার খেজুর বাগানে ৬,০০০ গাছ বিশিষ্ট একটা বাগান ছিল, যেই বাগানের ভিতরে পানির ব্যবস্থাও ছিল, কর্মচারীদের থাকার ব্যবস্থা ছিল, মালিকেরও থাকার ব্যবস্থা ছিল। এইরকম সুন্দর একটা বাগান, এই বাগানের মালিক হলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড়ে গিয়েছেন আবু লুবাবার কাছে। আবু লুবাবাকে বলতেছে, হে আবু লুবাবা, নবীজি তোমার কাছে একটা খেজুর গাছের কথা বলেছেন, তুমি রাজি হও নাই। আমি তোমার কাছে বলতেছি ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করো। সে বলতেছে, না আমি বিক্রি করব না। সে বলতেছে, তুমি তো আমাকে চেনো, আমি কত বড় ধনবান মানুষ, তুমি যদি আমাকে ওই খেজুর গাছটা দাও, তোমাকে আমি এত পরিমাণে দেব। সে বলতেছে, কাজ হবে না, এত পরিমাণে দেব, কাজ হবে না। সর্বশেষ সেই ব্যক্তি বলতেছে, আমার যে একটা ৬,০০০ খেজুর গাছের বাগান আছে, এই বাগান সম্পর্কে তোমার জানা আছে নাকি? সে বলতেছে, তোমার এই বিশাল বাগানের কথা মদিনার এমন কোন ব্যক্তি আছে যে জানে না? সবাই জানে, তোমার বাগান চিনে, তোমাকেও চিনে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আবু লুবাবা, তুমি যদি আমাকে ওই একটা বাঁকা খেজুর গাছ দাও, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে ওয়াদা দিলাম, আমার এই ৬,০০০ খেজুর গাছ বিশিষ্ট বিশাল বাগানটাই আমি তোমাকে দিয়ে দেব। আবু লুবাবা যেহেতু মুনাফিক ছিল, তার বিশ্বাস হচ্ছে না। সে বলতেছে, এটা কিভাবে সম্ভব? একটা মাত্র গাছ, তাও আবার বাঁকা, ওই রকম ফলও ধরে না, এই একটা গাছের জন্য তুমি আমাকে এত বিশাল বাগান দিয়ে দিবে, এটা কিভাবে সম্ভব? সে বলতেছে, ওভাবেই সম্ভব। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের খেজুর গাছের সুসংবাদ দিয়েছেন। আমি রাসূলুল্লাহর কথায় বিশ্বাস করেছি, সেই কথায় বিশ্বাসী হয়ে আমার ৬,০০০ খেজুর গাছের বাগান নয়, আরও যদি হাজার হাজার বাগান থাকে, আমি সেগুলো বিসর্জন দিতে রাজি আছি। আবু লুবাবা বলতেছে, ঠিক আছে, আমি দিয়ে দেব, কোনো সমস্যা নাই, আমি দিয়ে দেব। আমার ওই একটা খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার বাগানটাকে আমাকে দিয়ে দাও। দুইজনের ভিতরে লেনদেন হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই বাঁকা খেজুর গাছটা আমি এতিম সন্তানকে দান করে দিলাম, সে তার সুবিধা মতো করে, তার মতো করে, যেভাবে তার ভালো লাগে সেভাবে দেওয়াল নির্মাণ করে নিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় বলতেছেন, ওগো আবু দাহদা, তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ নয়, দুইটা খেজুর গাছ নয়, তিনটা খেজুর গাছ নয়, আমি তোমার জন্য জান্নাতের ভিতরে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ খেজুর গাছে সুসজ্জিত বিশাল বাগান দেখতে পাচ্ছি, যেই বাগানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুর গেলমানদেরকে দিয়ে সেগুলো পরিচর্যা করতেছেন। আমার ভাইরা, ওই সাহাবী একজন মাত্র এতিম বাচ্চার জন্যে যদি ৬,০০০ গাছ বিশিষ্ট বিশাল খেজুর বাগান একটা মাত্র গাছের আশায় যদি এভাবে বিসর্জন দিতে পারে, আমরাও তো ইমানদার নাকি? আমাদের ইমান নাই? আমাদের ইমান আছে না নাই? জবাব দেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে ইমান দিয়েছেন, ইমান এটা আল্লাহর পক্ষ থেকে বড় দৌলত। আমি আপনাদের কাছে ওই ৬,০০০ বিশিষ্ট গাছ বিশিষ্ট এত বিশাল বাগানের মতো মূল্য আপনাদের কাছে হাঁকাবো না, বরং আল্লাহ তাআলা আপনাদের যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, আপনার সামর্থ্যের ভিতরে একটুও কম করবেন না, এটা থাকবে আমার দাবি। ওই যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, তোমার জন্য আমি জান্নাতের ভিতরে অনেকগুলো বাগান দেখতেছি। এই বাগানের সুসংবাদ পাওয়ার পরে তিনি দৌড়ে তার বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে গেটের বাহিরে দাঁড়িয়ে তার স্ত্রীকে ডাকতেছেন, হে উম্মে দাহদা, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে আসো, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে আসো। স্ত্রী বলতেছেন, স্বামী হে, আপনি তো বাড়ির বাহির থেকে এভাবে আমাকে কোনোদিন ডাকেন না, আজকে এরকম হঠাৎ
ভিন্ন স্বরে আমাকে কেন ডাকতেছেন? স্বামী বলতেছে বের হয়ে আসো, তারপরে বলবো। বের হয়ে আসলেন, আসার পরে স্বামী বলতেছেন আমরা এই বাগানকে জান্নাতের খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলতেছেন ওগো স্বামী, আপনি বড় উত্তম ক্রয় বিক্রয় করেছেন, আপনি বড় উত্তম ক্রয় বিক্রয় করেছেন, আল্লাহ আপনার এই ক্রয় বিক্রয়ের উপরে বরকত দান করুন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে এখন একটু দাবি করব, আগে একটা অনুরোধ করব। এই যে ভাই, অনুরোধ করব, আপনারা যদি কেউ মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা না দেন, আপনাদের পকেট থেকে হাত দিয়ে কেউ টাকা নেবে এরকম কোনো ঘটনা কোনো সবাই ঘটছে? আজকেও হবে না। অনুরোধ করব, কেউ উঠা যাবেন না। আলোচনা যেই পর্যায়ে আছে, যদি আপনারা ধৈর্য ধরে বসে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই এই আলোচনা শেষ করেই আমি এখান থেকে উঠব, আলোচনা শেষ করেই উঠব। কিন্তু এর মাঝখান থেকে আপনারা মসজিদ মাদ্রাসার জন্য আপনার সামর্থ্যের ভিতরে আপনার কাছে দাবি করেছে। আগেই বলছি, লক্ষ লক্ষ টাকার এরকম অ্যামাউন্ট আপনাদের কাছে আমি হাঁকাবো না, আপনার সামর্থ্য মোতাবেক দিবেন। কিন্তু এর মাঝখান থেকে যদি উঠা যায় পরিবেশ নষ্ট করেন, তাহলে আমি আল্লাহর কাছে আপনাদের নামে বিচার দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সুসংবাদ দিলেন। তিনি তো বাহ্যিকভাবে একেবারে নিঃস্ব হয়ে গেলেন, তার যত সম্পদ ছিল সব সম্পদের বিনিময়ে একটা মাত্র বাঁকা খেজুর গাছ ক্রয় করে এতিম সন্তানকে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, ওগো আবু দাহদা, তোমার জন্যে জান্নাতের ভিতরে একটা দুইটা খেজুর গাছ নয়, বরং হাজার হাজার খেজুর গাছ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া, হুর গেলমানদেরকে দিয়া পরিচর্যা করতেছেন। আমাদের কি জান্নাতের ভিতরে এইরকম নিয়ামতের দরকার আছে না নাই?